2026-এর মীন রাশির ক্ষেত্রে কি ফল পাবেন? মীনের ক্ষেত্রে কিন্তু রমরমা আওয়াজ চলবে। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট তৈরি করবে। অর্থ বলুন, কর্ম বলুন, বিজনেস বলুন, সর্বস্ব জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট করার সুযোগ সুবিধা কিন্তু পাবে। যেহেতু 2026 হলো হচ্ছে রবির বৎসর, এবং সে রবির বৎসরের জন্য আপনার ক্ষেত্রে কি ফল পাবেন, এবং এই যে ভিডিওটা বানাচ্ছি এটি হচ্ছে কাউরের ব্যক্তিগত জন্মচাঁদ নয়। বারংবার বলছি, আপনার রাশি হলেই, যে মীন রাশি হলেই যে সর্বস্ব ফলবে, সর্বস্ব ফলবে না তা নয়, অবশ্যই কিছু ফলতেই পারে ট্রানজিট ফল অনুযায়ী। এবার আপনার নক্ষত্র কি রয়েছে যে সেটা জানার বিষয় রয়েছে। আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন, নাকি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন, নাকি রেবতী নক্ষত্রে জন্মেছেন, সেটাও কিন্তু ফ্যাক্টর, সেটা জন্মচাঁদের উপর ডিপেন্ড করবে। তবুও যে গ্রহগুলি 2027 সালে ট্রানজিট করছে, দেখুন এখন মিথুনে থাকছে, যে 2026-এর শুরুতে মিথুনে থাকছে বৃহস্পতি, কিন্তু আবার 2026-এ মে মাসের পর কিন্তু চলে যাবে হচ্ছে কর্কটে, তুঙ্গি হয়ে যাবে বৃহস্পতি। শনি কিন্তু মীন রাশির ঘরে থাকবে, শুক্র, রবি, বুধ, মঙ্গল চলে যাবে ধনু রাশির ঘরে, কেতু থাকবে হচ্ছে সিংহ রাশির ঘরে, এবং রাহু থাকবে হচ্ছে কুম্ভ রাশির ঘরে। সে থাকবে হচ্ছে শতবিশা নক্ষত্রকে নিয়ে, কেতু থাকবে হচ্ছে পূর্ব ফলগুলো নক্ষত্র নিয়ে সে বিরাজমান করবে। এই যে ট্রানজিট ফলের আপনি কি কি ফল পেতে পারেন 2026 সাল। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা নিয়ে আমি আসবো, সবাই চাই কর্মটা আমি কেমন করব, অর্থ রোজগার কেমন আসবে। দেখুন, অর্থ রোজগার অবশ্যই করে আপনার ক্ষেত্রে সুফল আপনি পাবেন। কি করে পাবেন? আপনার যতটা কর্ম কুশলতা থাকবে, যতটা আপনি কর্ম করবেন, ততটি আপনি কিন্তু রোজগার করতে পারবেন। কারণ একাদশপতি শনি থাকবে কিন্তু আপনার রাশিতে বা লগ্নে, সে বিরাজমান শনি, সে থাকবে কিন্তু সেই আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করে যাবে। এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, সে কিন্তু মার্গী রয়েছে। এবং বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ভাবকে দৃষ্টি করবে, এবং বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্য ঘরে দৃষ্টি করবে, বৃহস্পতি কিন্তু আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করবে। এই বৃহস্পতির দৃষ্টির অবশ্যই শুভ একটা সমন্বয় অবশ্যই আছে, গুরুর দৃষ্টি। তার মানে আপনার ক্ষেত্রে যে আয় উন্নতির জায়গাটা, ডেভেলপমেন্ট করবার জায়গাটা অবশ্যই করে আপনি বিস্তর একটা লাভ করবেন। শনি কিন্তু জীবনের সবাইকে কিছু বিস্তরভাবে সে কিন্তু আমাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা দেবে। আর্নিং মানে আসার যে জায়গাটি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মকর। আমি সেই জন্য একটা পোস্টে করেছিলাম যে মকরে মঙ্গলে কেন তুঙ্গস্থ হয়ে থাকে। তা আপনার যে দৈহিক ক্ষমতা বা এনার্জি লেভেল বা কর্ম করবার ক্ষমতা, এটা কিন্তু বিস্তার করা হচ্ছে মঙ্গলের জন্য। এবং শনি যেহেতু কর্মকারক গ্রহ, মঙ্গল ভাতৃকারক গ্রহ, এবং সেখানে মঙ্গলে কিন্তু প্রবেশ করবে হচ্ছে ঠিক ফেব্রুয়ারি মাসের দিকে, সেই গমন করে যাবে। যেই ফেব্রুয়ারি মাসের দিকে মঙ্গল গমন করবে, আপনার ক্ষেত্রে আর্থিক আয়, ভাগ্যোন্নতি, ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্য সহায়তা, গুরুর সহায়তা লাভ, কোনো গুরুর আশীর্বাদ লাভ, এটা কিন্তু আপনার দ্বারা কিন্তু একটা সফলতা অঙ্গীকার, সে কিন্তু বিস্তারভাবে সে কিন্তু ডেভেলপমেন্ট করবে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার শরীরটা তো খুব দরকার। শরীরটা কেমন যাবে দর্শক বন্ধু 2026-এ? এটা হচ্ছে একদম বিশাল বড় সম্পদ। শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ। আমার বাবা বলতেন এটা, যে শরীর যদি ভালো না থাকে তোমার কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না। শরীর হচ্ছে গরিবের হচ্ছে শরীরটাই সম্পদ। শরীর যদি খাটাতে পারো, অবশ্যই তুমি কিন্তু রোজগার, অবশ্যই ইনকাম তুমি করতে পারবে। শরীর যদি তোমার যদি ভালো না থাকে, তুমি অর্থ রোজগার করো, তোমার কোনো কিছুই টাকা গুনতে তোমার ভালো লাগবে না। তুমি হাসপাতালে শুয়ে আছো, প্রচুর কষ্ট পাচ্ছ, তোমার টাকা দিয়ে টাকা গুনতে ভালো লাগে, তোমার মনে হবে আবার শরীরটা তোমার সুস্থ হবে। শরীরটা হচ্ছে মেন সম্পদ। তা শরীর হচ্ছে আপনার ক্ষেত্রে কেমন যাবে? দেখুন, শরীরের ক্ষেত্রে যদি আসে, শরীরটা কিন্তু অবশ্যই করে ভালো হয়ে যাবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে, এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার শরীরের উপর থাকবে। সেই কারণে কিন্তু আপনার শরীর অবশ্যই করে ভালো যাবে। কিন্তু পায়ের দিকে, নার্ভের দিকে, নার্ভ ডিসিজ, পেটের সমস্যা, এগুলো কিন্তু থাকবে। উচ্চ রক্তচাপ, পায়ে মাঝে মধ্যে চোট চলে আসা,
এইগুলো নিয়ে একটু সমস্যা সাইডে দিয়ে থাকতে পারে অল্প বিস্তর, কিন্তু তেমন ভাইটাল কিন্তু কিছু রোগ রাশির ওপর বা লগ্নের উপর কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডার জন্য তো সমস্যায় কিছু কিছু ভুগতে পারেন, স্লেমা নিয়ে ভুগতে পারেন, কিন্তু তেমন বাজে কিছু রোগ কিন্তু দেখা যাচ্ছে না। কারণ যেহেতু ষষ্ঠে থাকছে কেতু, এই কেতু স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম এগুলো আসতে পারে, না দেওয়ার কিছু নেই, কিন্তু আপনাকে দিতেই পারে। এবং এই দেওয়ার জন্যে কিন্তু আপনার ক্ষেত্রে অল্প বিস্তর অ্যালার্জি আসতে পারে, এটা আসতে পারে, তবে শরীর মোটামুটি ভালো যাবে। সেভিংস করবার জায়গাটা কিন্তু অবশ্যই করে ভালো পাবেন, কারণ যখনই এই মঙ্গল আপনার 11তে যে প্রবেশ করে যাবে এবং সেখানে কিন্তু কোনো শুভ অশুভ গ্রহ মঙ্গলের ঘরে কেউ দৃষ্টি দিচ্ছে না, মঙ্গলের ঘরে মেষের ঘরে কোনো গ্রহ নেই। এই জন্য আপনার ক্ষেত্রে অল্প বিস্তর হলেও কিছু হলেও আগের তুলনায় সেভিংস কিন্তু হবে। কিন্তু এই যে শুভ যোগগুলো আপনি আদৌ পাবেন কিনা সেটা হচ্ছে আপনার শনির সাড়ে জন্যে কিছুটা আপনাকে ভোগ কিন্তু করতে হবে। টোটালটি যদি সপ্তশ্রেণী যদি আসি, আপনাকে 7.5 জন্য কিছুটা ভোগ করতে হবে। 7.5 প্রতিকার অবশ্যই করে পারলে করে নেবেন দর্শক বন্ধু। যাদের মীন রাশি বা মীন লগ্ন, এটাকে পারলে গাইডনেস করবেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট করবার জায়গা, অনেকটা উন্নতি করবার জায়গা, অনেকটা প্রোগ্রেসিং করবার জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু বিস্তর লাভ করতে পারবেন। আবার সেভিংস কিন্তু আপনার তারা কিন্তু অবশ্যই করে সেভিংস কিন্তু হবে 2026 সালের। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, কোনো ভূমি লাভ, কোনো জায়গা লাভ, কোনো কিন্তু অবশ্যই করে সেভিংস অবশ্যই করে বাড়বে। যারা বিদেশে যারা কর্মরত রয়েছে বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন বা অ্যাডভোকেট বা প্রাইভেট টিউটর বা আপনি কোনো মেডিসিন দ্রব্যের বিজনেস করছেন বা লৌহ দ্রব্য যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থাগম করে আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, উন্নতি করবার ক্ষমতা, প্রোগ্রেসিং করবার ক্ষমতা অল্প বিস্তর ভালোই বিস্তর কানেকশন তৈরি করছে। তারপরে সেভিংসটা কিন্তু আগের তুলনায় আপনার ক্ষেত্রে বাড়বে। আত্মীয় কিন্তু মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে হানি হওয়ার যোগ রয়েছে, এখনও কিন্তু রয়েছে। বর্তমান যাদের মীন রাশি সাড়ে চলছে তাদের তো আত্মীয় হানি হয়েই গিয়েছে, এটা আপনারা সবাই ভালো রকম জানেন। তারা হয়তো লুকাবেন, কিন্তু আত্মীয় হানি হতেই হবে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এবার হচ্ছে আসবো তৃতীয় যোগাযোগ। দেখুন, যোগাযোগের জায়গা থেকে যদি আসি, আপনার ক্ষেত্রে তৃতীয় ভাব যে শুক্র, সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, অনলি ফর শনি দৃষ্টি করছে। তার মানে আপনি যদি কর্মর সঙ্গে যুক্ত থাকেন বা বিজনেসের সঙ্গে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে বিজনেসের জায়গা থেকে আপনার ক্ষেত্রে নতুন করে ক্লায়েন্ট, নতুন করে বন্ধু বান্ধবের সহিত, ভাই ভাইদের সহিত ভালো একটা সুসম্পর্ক তৈরি করবে। এবং যোগাযোগ স্থাপনের জন্য আপনার ক্ষেত্রে নতুন করে ব্যবসার পরিকল্পনা করে নতুন করে আপনার কাস্টমার বাড়বে, আপনার এনার্জি লেভেল অনেকটাই হাই হবে, আপনার এগোনোর ক্ষমতা প্রচুর বাড়বে, ইচ্ছা শক্তি প্রবল হবে। কোনো যদি বিজনেস করছেন লোহাদ্রব্যর বা আপনি কোনো গার্মেন্টস বা পেট্রোল ডিজেল বা সোনার ওপর কোনো ধাতুগত কোনো বিজনেস যারা করছেন, তাদের করে নতুন করে ক্লায়েন্ট আপনার ক্ষেত্রে আসবে। যারা চাকরির প্রিপারেশান নিচ্ছেন, 2026 কিন্তু চাকরি হবার যোগাযোগ সৃষ্টি করবে। নতুন করে যারা কম্পিউটার সেক্টর নিয়ে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কর্মলাভ বা চাকরি লাভের যোগাযোগ দেখা যাচ্ছে, যেটা কানেক্টেড করছে থার্ড হাউস থেকে ভালো রকম পাচ্ছি। ফোর্থটা থেকে যদি আসি, সেই তুলনায় বলবো মাতৃ জায়গা থেকে, মায়ের জায়গা থেকে হেল্প অবশ্যই করে পাবেন। যারা রেডিমেডের বিজনেস করছেন, কাপড় জামার বিজনেস করছেন বা এলআইসি করছেন, ইন্স্যুরেন্স করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, পেট্রোলের ব্যবসা করছেন, মনোরদ্রব্যের বিজনেস করছেন, যে কোনো বিজনেস যারা করছেন, বিজনেস থেকে সাকসেসফুল জায়গা অবশ্যই করে পাওয়া যাবে। এবার যারা নতুন করে গৃহ নির্মাণ করতে চাইছেন বা নতুন করে বাড়ি করতে চাইছেন বা নতুন করে গৃহসুখ পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে অপবিস্তর কানেকশান রয়েছে। মায়ের শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করে মোটামুটি মে মাস পর্যন্ত, কারণ সেখানে চতুর্থভাবে রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে, মানে নবম দৃষ্টি রাহু কিন্তু করবে, পঞ্চম দৃষ্টি করবে তুলায়, নবম দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার মিথুনে, মানে আপনার ফোর্থ হাউসকে দেখবে। আবার মে মাসের লাস্টের দিক থেকে আবার মোটামুটি বৃহস্পতি তুঙ্গি হয়ে গেলে, তাও রাহুর ক্ষেত্রে দৃষ্টির জন্য আপনার ক্ষেত্রে মায়ের শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে। কী সমস্যা তৈরি করতে পারে? আপনার ওই
নার্ভ ডিসিজ, নার্ভের প্রবলেম, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দিতে পারে। এবার ধরুন এই 4th হাউস থেকে যদি কোনো রকম আত্মীয় স্বজনের পিতার সূত্রে বা মাতার সূত্রে কোনো ভূমি লাভ বা জায়গা লাভ, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। এবং যারা মায়ের থেকে কিছু অর্থ সম্পত্তি বিস্তার লাভ করতে পারবেন, বা নতুন গৃহে কোনো পূজা অনুষ্ঠান সামগ্রাদির কানেকশন রয়েছে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে, নতুন করে বাস্তু লাভ, নতুন করে বাস্তু দিয়ে কিছু পাওয়া, বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি কিছু লাভবানের যোগ দেখা যাচ্ছে। পঞ্চম ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে সন্তান সুখে সুখী, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি, নিজস্ব বুদ্ধিমত্তার পরিচয়, নিজস্বভাবে অগ্রগতি করবার ক্ষমতা, নিজস্বভাবে ব্যক্তিগতভাবে ইনকামের জায়গা। যারা হয়তো কোনো রকম প্রাইভেট পড়ার একটা কোচিং ক্লাস করে ফেললেন, বা নিজস্ব দোকান করে ফেললেন, নিজস্ব বাড়ি করে ফেললেন, নিজস্বভাবে একটা ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। প্রেমের দিক থেকে খুবই শুভযোগ। স্টুডেন্টদের, যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে ভালো ইনকাম সোর্স, ইনকাম করবার জায়গা, এবং তাদের ভেতরে স্টুডেন্টদের যারা রয়েছে পড়াশোনা থেকে অল্প বিস্তর দারুণ ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে, বিদ্যায় উন্নতিটা ভালো রকমভাবে, যারা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো। এবং যারা কিছু স্টুডেন্ট আছে দেখবেন নিজের খরচা নিজে চালায়, নিজে ইনকাম করে নিজের খরচা নিজে চালায়, বা আমার প্রতি ভারসাম্য তারা থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অলওয়েজ ওয়েলকাম, এগিয়ে চলো, দারুণ জায়গা তুমি পাবে। স্টুডেন্ট যারা আছো, এটা পঞ্চমে বৃহস্পতি, সেটা আর্নিং করছে, মানে বিদ্যা বিক্রি করে রোজগার করবার জায়গা, এগুলো তোমরা পাবে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। এবার আসবো শত্রুতা, শত্রু রোগ বা রিপু। তখন 6th হাউস থেকে শুধু তো ওই জায়গা ধরলে হবে না, লোনও হতে পারে। লোনে কিন্তু জড়িয়ে যেতে পারেন, যেহেতু শনির সাড়ে চলছে, লোনে জড়িয়ে যেতে পারেন, যেটা কেতু থাকছে। সে থাকছে শুক্রের নক্ষত্র থাকছে, শুক্র আপনার 3য় পতি এবং 8ম পতি, ভালো নক্ষত্র সে থাকছে না। কিন্তু এই কেতু চর্মরোগ, গোপন শত্রুতা, ব্যবসার জায়গায় কেউ সে পিএনপিসি করে দিয়ে আপনাকে আটকে দেওয়া, এই জায়গা কিন্তু সে কিন্তু আপনাকে দেবে। লোন পাবার যোগ রয়েছে, লোন আপনারা পেতে পারেন। কারণ এই ষষ্ঠ ভাবস্থভাবে কেতু কিন্তু রবির ঘরে, কেতু খুব একটা খারাপ ফল দেবে না। রাহু যেহেতু রয়েছে আনন্দ ঘরে রয়েছে, রাহু কুম্ভ রাশির ঘরে অবশ্যই ভালো ফল দেবে, খারাপ ফল রাহু দেবে না। কিন্তু কেতু যেহেতু রয়েছে ষষ্ঠস্থ, কেতু কিন্তু মাঝে মধ্যে একটু আপনাকে ভাবেই তুলতে পারে, শত্রুতা কিন্তু অবশ্যই করে সে কিন্তু বিস্তার, সে কিন্তু শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে, বা সেখান থেকে সমস্যা তৈরি করতে পারে শত্রু। তবে কিন্তু কিছুটি করতে পারবে না, কারণ শনি আপনার লগ্নে বা রাশির উপর থাকার জন্য, বৃহস্পতি আপনার ক্ষেত্রে তুঙ্গি হবার জন্য। 7ম ভাব বিজনেস, ব্যবসা থেকে দারুণ ভাবে উন্নতি। কোন কোন বিজনেস থেকে আপনি উন্নতি করতে পারবেন? যে কোনো লৌহ দ্রব্যের বিজনেস, যে কোনো কাপড়ের বিজনেস, রেডিমেড সেক্টরের বিজনেস, পেট্রোল ডিজেলের বিজনেস, অটোমোবাইল অটো পার্টসের বিজনেস, কম্পিউটার সেক্টরের বিজনেস, টোটোর ব্যবসা, গাড়ির ব্যবসা, ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের ব্যবসা, কোনো দালালি, জমি জায়গা দালালি বা অ্যাডভোকেট যারা রয়েছেন, বা যারা ঘুরে কোনো কর্ম করছেন, কর্মরত, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার রয়েছে। যারা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা প্রশাসনিক কর্মর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু অবশ্যই করে একটা সুখের জায়গা, শুভ জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। বিজনেসটা দারুণ আপনাকে দেবে। এবার বুঝিয়ে দিয়ে যাবে বিজনেস কাকে বলে। যারা চাকরি করতে চাইছেন, চাকরির জায়গা থেকে ভালোভাবে একটা কানেকশন তৈরি করছে। কেন? দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং একাদশ কানেক্টে যেটা করছে, সবকটা গ্রহই কিন্তু আপনার ফেভারে রয়েছে। সেই কারণে আপনার ক্ষেত্রে মাঘ মাসের দিকে, মানে জানুয়ারি মাসের দিকে বা ফেব্রুয়ারি মাসের দিকে একটা কর্মযোগ, চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এটা ট্রানজিট ফল অনুযায়ী তা লক্ষ্য করা যাচ্ছে। এবার 8ম ভাব থেকে যদি আসি, 8ম ভাবে অষ্টমের শুক্র, সেও থাকছে কিন্তু 11-এ। ফাটকা কিছু অর্থ রোজগার,
এই অষ্টমভাবে দৃষ্টি করবে হচ্ছে মে মাস পর্যন্ত দৃষ্টি করবে বৃহস্পতি, রাহু পুরো বছরটা দৃষ্টি করবে, এবং আবার বৃহস্পতি কিন্তু জুন মাসে পর দৃষ্টি করবে না। তার মানে আপনার ক্ষেত্রে এখানে যেহেতু অষ্টমভাবে রাহুর দৃষ্টি থাকার জন্যে যারা মা বোনেরা আছে তাদের ক্ষেত্রে বলবো একটুখানি গাইনোকোলজিক্যাল সমস্যা আসতে পারে, ডাক্তারের সঙ্গে সুপরামর্শ গ্রহণ করতে হবে, জ্যোতিষী পরে আসবে। কানেকশান রয়েছে, ফাটকা ইনকামের জায়গা রয়েছে, কিছু ফাটকা অর্থ আপনার ক্ষেত্রে লটারি প্রাপ্তি অবধি হতে পারে। চেষ্টা সেটা জন্মচারের উপর ডিপেন্ড করবে, ট্রানজিট ফল বা আপনার গ্রহগত ফল, আপনার রাশিগত ফল সেটা দেখতে হবে, বা আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবে। আপনার অষ্টম ভাব থেকে আপনি কোনোভাবে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, ফাটকা ইনকাম, গোপন বিদ্যার প্রতি আসক্তি এবং আপনার ক্ষেত্রে উন্নয়নের জায়গা কানেকশান তৈরি করা যাচ্ছে। রোগ বাগের দিকে তেমনভাবে বললাম সমস্যা নেই। ভাগ্য দেবে অতীব চূড়ান্ত, ভাগ্য যেটা করবেন সেটাই সাকসেস, যেটি করবেন সেটাই সাকসেস হবেন। কেন? সেখানেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন অধিপতি বা আপনার দশম অধিপতি, সেই গ্রহটি কিন্তু আপনার নবম ভাবকে দৃষ্টি করে, মানে পিতৃসুলভ জায়গা, মাতৃসুলভ জায়গা থেকে আপনাকে ডেভেলপমেন্ট করার ক্ষমতা রয়েছে। আপনি কিন্তু ভাগ্য আপনি বিস্তার করে, ভাগ্য ডেভেলপমেন্ট করে, ভাগ্য উন্নতি করে আপনি কিন্তু এগোতে, ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং স্টাররাও কিন্তু সাপোর্ট করে। বলে না ভাগ্য তোর খুব ভালো, ভাগ্যটা কি? আপনার ভাগ্যপতি মঙ্গল, রাজকারক গ্রহ মঙ্গলকে ধরা যেতেই পারে, আপনার দ্বিতীয় মঙ্গল রাজকারক গ্রহ মঙ্গলকে ধরা যেতেই পারে। তবে আপনার ক্ষেত্রে ভাগ্য ভাবটা অতীবভাবে শুভ যাবে। যে কোনো কর্ম করবেন সেই কোনো কর্মের ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন, যেটাই করবেন সেটাই সাকসেস, যেটা ধরবেন সেটাই সোনা। মানে ভাগ্য সাপোর্ট করবে, তো ভাগ্যই সাপোর্ট করার কোনো কিছু প্রয়োজন হয় না। মানে ভাগ্য যদি ভালো না থাকে কোনো কিছুই হয় না। তা ভাগ্য যখন আমরা ভালো সাপোর্ট করবে তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি, সে নিয়ে কোনো সমস্যা নয়, সে নিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। ভাগ্যভাব প্রতিবারে শুভ। যারা অত ফোন সারান, ইলেকট্রিক্যাল দ্রব্যের কর্ম যারা করছেন, ইলেকট্রিক ফোনও ইলেকট্রিক, টিভি ইলেকট্রিক, এসি ইলেকট্রিক, ইলেকট্রিশিয়ান জায়গা ওটাও ইলেকট্রিক, একই বিস্তর। এদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল যোগ পাওয়া যাচ্ছে। আর কর্মভাব থেকে যদি চাকরি পাওয়ার যোগ কিন্তু মে মাসের মধ্যে অধিক পাওয়ার যোগ, কর্ম পাওয়ার যোগ, কর্ম কানেকশান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দেবে কর্ম উন্নতি, কর্ম ডেভেলপমেন্ট, কর্ম সাকসেস, কর্ম প্রোগ্রেস, কর্ম করবার প্রবণতা বাড়িয়ে দেবে। কেন? সেখানে আবার সেই কর্মদেবতা শনি সেই দৃষ্টি করবে দশমে, বৃহস্পতি দৃষ্টি করবে, যা হবে মে মাসের মধ্যে কিন্তু চাকরি কিন্তু আপনার হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরি আপনি অবশ্যই করে পাবেন, কর্মলাভ করতে পারবেন, কর্মে মান সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে, কর্মে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বৃদ্ধি করবে, কর্মে উন্নতি করবার ক্ষমতা বৃদ্ধি করবে, কর্মে প্রমোশন পাওয়ার জায়গা বৃদ্ধি করবে। যারা বিদেশে যারা রয়েছেন, তাদের কর্মরতভাবে যারা রয়েছেন, তাদের কিন্তু প্রবাসী যারা বাঙালি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবেন। এবং আপনার ক্ষেত্রে যেহেতু দশমে দৃষ্টিকে শনি এবং বৃহস্পতি, এই বৃহস্পতি শনি এবং মঙ্গল যুক্ত থাকার জন্য কর্মের দিক থেকে লাভবান, সাফল্য যারা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত চেষ্টা করছে তারা কিন্তু লাভবান হতে পারবে। আর আয়ভাব দেবে অতীব সুন্দর, কারণ হচ্ছে আয়পতি গ্রহ শনি সে থাকছে লগ্নে, সেখানে আবার সেই কর্ম করে আয়ের ভাবটা উন্নতি করবার সুযোগ আপনাকে সুবিধা সে কিন্তু দেবে। কি দেবে? দেব হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাকে সংযোগ সৃষ্টি করবে, শুক্র আপনাকে অর্থ দেবে, এবং মঙ্গল আপনার দৈহিক ক্ষমতা দিয়ে যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বা ইঞ্জিন চালিত যারা রেলের যারা চাকরি করছেন, ইঞ্জিন চালিত যারা কোনো ব্যবসা করছেন, লৌহ দ্রব্য যারা ব্যবসা করছেন, হয়তো কোনো পাওয়ার সাপ্লাই যারা ব্যবসা করছেন, হয়তো কোনো আপনি কোনো চালাচ্ছেন, কোনো ট্রাস্টি বোর্ড বলবো না, হয়তো আপনি কোনো রকম একটা কারখানা চালাচ্ছেন, লোহার কারখানা, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ করে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার সুযোগ বা সুবিধা কিন্তু দর্শক আপনারা পাবেন। কারণ 11 থাকবে হচ্ছে মঙ্গল, থাকবে মঙ্গল আপনার দ্বিতীয় পতি, এবং ভাগ্যবতী হওয়ার জন্য আপনাকে কিন্তু দারুণ জায়গা উন্নতি করবার সুযোগ বা আপনাকে সুযোগ সুবিধা কিন্তু বিস্তার করবে। আর ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে হুটহাট করে ব্যয় হওয়ার জায়গা রয়েছে, হুটহাট করে অর্থ ব্যয় হয়ে যাওয়া,
নষ্ট হয়ে যাওয়ায় কানেকশান থাকবে। আর আগামী 19শে ডিসেম্বর 2025 বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। শনির শ্বাসে থেকে মাঙ্গলিক থেকে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। আপনারা যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বান্ধব।